Once again and welcome back with me another new blog. Actually আজকে আমরা ঘুরতে এসেছি রহস্যময় চাপড়া বিলে। এই বিলে একটা হিজল গাছ রয়েছে এবং যারা এই হিজল গাছটি কাটতে এসেছিল তারা রক্তবমি করতে করতে সকলে মারা গিয়েছিল। আজকের ভিডিওতে এই রহস্যময় চাপড়া বিলের সৌন্দর্য এবং কিভাবে যাবেন সেটা শেয়ার করব। প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাসাইল উপজেলার অন্যতম একটি সুন্দর স্থান বাসুলিয়া চাপড়া বিল। বাসাইল বাজার থেকে নলুয়া সড়ক ধরে মাত্র ৩ কিলোমিটার পার হলেই বাসুলিয়া। রাস্তার দুপাশে দিগন্তের নিচে শুধু পানি আর পানি। এখানে আছে বিশাল একটা বিল যার নাম চাপড়া বিল। বর্ষায় পরিষ্কার বিলে পানি আর পানিতে ভেসে থাকে আকাশের প্রতিছবি। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। বর্ষায় থই থই পানিতে অপরূপ সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসু মানুষদের। প্রকৃতি সেই অপরূপ সৌন্দর্যে সাড়া দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই টাঙ্গাইলের বাসুলিয়ায়। তারপর নৌকা করে সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ান এই বিশাল বিলে। পর্যটকদের বেড়ানোর জন্য বিভিন্ন রঙে সাজানো হয় শতাধিক নৌকা ঘাটে বাঁধা থাকে। বড় বড় নৌকাতে রয়েছে সেল ইঞ্জিন। পর্যটকরা বিনোদনের জন্য সাথে নিয়ে আসেন মাইক ও বাদ্যযন্ত্র। সারাদিন নাচে গানে মুখরিত থাকে এই বিলটি। মূলত বর্ষায় কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল জলরাশি ও গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। নানান আকৃতির নৌকা পাওয়া যায় এই বিলের ঘাটে। ছোট নৌকাগুলোতে অনায়াসে ৫ থেকে ৭ জন ওঠা যায়। ভাড়া নেই ঘন্টা প্রতি ২০০ টাকা। বিশেষ করে যারা খোলা আকাশ, মুক্ত বাতাস আর স্বচ্ছ পানিতে মুগ্ধ হন তাদের জন্য এই বিলটি হলো একটি অসাধারণ জায়গা। গ্রুপ করে আসলে অনেক অল্প খরচে খুব সুন্দর একটা বিকেল কাটানো সম্ভব এখানে। এই বিলে আছে একটি হিজল গাছ। যাবার সময় হাতের ডান দিকে বিলের মাঝখানে এক বিশাল বড় হিজল গাছ। গাছটির জন্ম কিন্তু এখানে নয়, সেই প্রাচীন যুগে গাছটি এসেছিল আসাম রাজ্য থেকে। একদিন জমির মালিক করাত চালায় এই হিজল গাছে। একটু পর দেখতে পাই রক্ত ঝরছে গাছের কাটা জায়গা থেকে। যারা গাছটি কাটতে এসেছিল তারা রক্তবমি করতে করতে মারা গিয়েছিল। এখানে আছে আমার বন্ধু মতিন। কেমন লাগতেছে বন্ধু তোমার? অসাধারণ। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি বাসুলিয়া বিল। বাসুলিয়া বিল। চমৎকার একটা দৃশ্য দেখেন। এই যে দেখেন। আর এদিকে আছে আমার বন্ধু আলমগীর। কেমন লাগতেছে বন্ধু তোমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রকৃতি এত সুন্দর এই চতুর্পাটা পানি আর এই মাঝখানে আমরা কয়েকটা গাছ দেখতে পাইতেছি। তাহলে আমাদের উদ্দেশ্য আমরা এই কয়েকটা গাছের এখানে যাবো। তাহলে চতুর্পাটা পানি, মাঝখানে গাছ, অনেক পরিবেশটা হয়তো অনেক ভালো। বিলের মাঝখানে আপনারা পেয়ে যাবেন বাসমান দোকান। এই দোকানে আছে চিপস থেকে শুরু করে কোমল পানি জাতীয় এবং ঝালমুড়ি সহ নানান ধরনের আইটেম। যারা বাসুলিয়া বিলে যাবেন তারা কিভাবে যাবেন? ঢাকা থেকে যদি যেতে চান তাহলে মহাখালী থেকে টাঙ্গাইলের বাসে করে সোজা চলে যাবেন টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড। ভাড়া নন এসি বাসে ১৬০ টাকা আর এসি বাসে ২৫০-এর মতো। এরপর নতুন বাস স্ট্যান্ড থেকে অটো করে ৫ টাকা ভাড়া দিয়ে আসবেন পুরান বাস স্ট্যান্ড। সেখানে বাসাইলে সিএনজি পাওয়া যাবে, ভাড়া ৩০ থেকে ৪০ টাকা। বাসাইল বাজার গিয়ে সিএনজি থেকে নেমে ভ্যানে করে বাসুলিয়া বিল পারে যাবেন, ভাড়া প্রতিজন ২০ টাকা করে। দিনে যেয়ে দিনেই ফিরে আসতে পারবেন বাসুলিয়া থেকে। তবে বিলের সবচেয়ে সুন্দর রূপটা দেখতে হলে বিকেল পর্যন্ত থাকতে হবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।